এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে থাকবেন যে গত মঙ্গলবার বঙ্গোপসাগরে যে লঘু চাপটি সৃষ্টি হয়েছিল সেটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি উপকূল, বাংলাদেশের যে উপকূল রয়েছে সেটি ইতিমধ্যে অতিক্রম করে গিয়েছে এবং এমনটি আমাদেরকে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে নিশ্চয়ই দেখছেন যে সমুদ্র এখন উত্তাল। ঠিক চট্টগ্রামের পতেঙ্গার যে বে টার্মিনাল রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সবগুলো জাহাজ, দূরপাল্লার জাহাজ কিংবা কার্গো জাহাজ সবগুলোই কিন্তু এখানে নোঙ্গর করা আছে এবং সমুদ্র বন্দরগুলোতে এখন পর্যন্ত যে 4 নম্বর বিপদ সংকেত সেটি দেখিয়ে যেটা বলা হয়েছে এবং উপকূলগুলোতে 3 নম্বর বিপদ সংকেত এখন পর্যন্ত জারি রয়েছে। আমরা চট্টগ্রামে যা দেখেছি গতকাল, ঠিক বলা যায় যে বৃহস্পতিবার সকাল থেকে যে বৃষ্টি শুরু হয় এখন পর্যন্ত থেমে থেমে সেই বৃষ্টিটি পুরো চট্টগ্রাম শহর জুড়েই দেখতে পাচ্ছি এবং যে বাতাসের যে প্রভাব বলা যায় ঘন্টায় প্রায় 40 থেকে 50 এমনকি মাঝে মাঝে 60 কিলোমিটার গতিতেও বাতাস বয়ে যাচ্ছে পুরো চট্টগ্রাম জুড়ে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে সমুদ্র কতটা উত্তাল এবং যে পানির পরিমাণ, সাধারণ যে পানির পরিমাণ থাকে তার চেয়েও অনেক বেশি পানির পরিমাণ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানকার যে মানুষজন রয়েছে তারা ঠিক এখানে এসে ঘূর্ণিঝড় দেখার একটি চেষ্টা করছে। ঠিক তো আসলাম ঘূর্ণিঝড়ের কথা শুনে কিরকম কি অবস্থা পতেঙ্গা সি বিচের, তো এটা দেখার জন্য আসছি এবং সাথে আমার বন্ধু আসছে, তো দেখি কি হয়। পতেঙ্গা সমুদ্র সৈকতে ইতিমধ্যেই এসে ভিড় জমাচ্ছে, যেহেতু আজ শুক্রবার এবং শুক্রবার এখানে দর্শনার্থীদের ভিড়ও থাকে খুব বেশি বলা যায় এবং সেক্ষেত্রে এখানে বেশ কিছু লোকজন এবং দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি যারা মূলত যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব এবং যে উত্তাল সমুদ্র সেটি দেখার জন্য এসছে। বলছেন সারা রাত ধরে বাতাস ভয় বের হয় না এবং আশেপাশের যে এলাকাগুলো আছে এগুলোর অবস্থা খুব মারাত্মক। এটা হঠাৎ করে আপনার নিম্নচাপ দেখা দিচ্ছে, নিম্নচাপ দেখার কারণে আসলে বিষয়টা দেখা দিয়েছে। যারা শুনছিলেন যে আশপাশের এলাকা সহ বাকি যেসব এলাকা রয়েছে সেগুলোর অবস্থাও যেমনটি এখানে যে দর্শনার্থীরা রয়েছেন তারা বলছে সেগুলোর অবস্থাও মারাত্মক এবং আমরা যে দৃশ্যটি এখানে দেখছি মূলত যে সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি এখানে আছড়ে পড়ছে একদম যে পতেঙ্গার যে মূল সিঁড়ির যে জায়গাটা রয়েছে যেখানে দর্শনার্থীরা এসে ভিড় করে সেই জায়গাটিতে এসে বলা যায় যে সব ঢেউ, বড় বড় সব ঢেউ আছড়ে পড়ছে এবং